আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একজন বিজনেসের স্টুডেন্ট হিসাবে আমি ফিল করলাম আমার বিভিন্ন দেশি বিদেশি কোম্পানি সম্পর্কে জানা উচিত। সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছি আগামী কয়েকটি ভিডিওতে আমি বিভিন্ন কোম্পানি নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার টপিক ইউনিলিভার। ইউনিলিভার একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। বিশ্বের প্রায় 190টি দেশে ইউনিলিভারের 400-রও অধিক ব্র্যান্ড রয়েছে। ইউনিলিভারের একটি হেডকোয়ার্টার যুক্তরাজ্যের লন্ডনে এবং আরেকটি হেডকোয়ার্টার নেদারল্যান্ডের রটারডামে অবস্থিত। আমাদের প্রতিদিনকার ব্যবহার্য বিভিন্ন পণ্য যেমন ক্লিয়ারম্যান, সানসিল্ক শ্যাম্পু, ক্লোজ আপ, পেপসোডেন্ট ইত্যাদি, টুথপেস্ট, রিন, সার্ফ এক্সেল, ভ্যাসেলিন, লাক্স, পন্ড সহ বেশিরভাগ প্রোডাক্টই ইউনিলিভার। তবে এই ইউনিলিভারের নাম একসময় ইউনিলিভার ছিল না। 1929 সালে নেদারল্যান্ডের কোম্পানি মার্জারিন ইউনি এবং ব্রিটিশ কোম্পানি লিবার ব্রাদার্স মিলে তৈরি হয় ইউনিলিভার। 1885 সালে লিবার ব্রাদার্স প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশ উদ্যোক্তা উইলিয়াম হেস্কেট লিবার ও তার ভাই জেমস লিবার। বিশ্বের প্রথম প্যাকেটজাত লন্ড্রি সাবান সানলাইট সোপ বাজারে আনে এই কোম্পানি। এরপর এই কোম্পানি মাছ, আইসক্রিম ও ড্রিঙ্কসের ব্যবসা শুরু করে। অন্যদিকে ডাচ কোম্পানি মার্জারিন ইউনি প্রাণীজ চর্বির ব্যবসা করত। সাবান কিংবা মাখনজাত পণ্যে প্রচুর চর্বির ব্যবহার হওয়ায় মার্জারিন ইউনির সঙ্গে একীভূত হয়ে কাজ করা শুরু করে লিবার ব্রাদার্স এবং আবির্ভূত হয় ইউনিলিভার রূপে। তবে ইউনিলিভার পুরো বিশ্বের নজরে আসে তাদের সবচেয়ে জনপ্রিয় পণ্য লাক্স সাবানের মাধ্যমে। 1943 সালে ইউনিলিভার খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান লিপটন কিনে নেয়। 1944 সালে কিনে নেয় পেপসোডেন্ট। 1954 সালে বর্তমান ইউনিলিভারের সফল পণ্য সানসিল্ক শ্যাম্পু কিনে নেয়। 1957 সালে প্রসাধনী পণ্য ডাব কিনে নেয়। এভাবে একের পর এক ব্যবসায়ী প্রতিষ্ঠান কিনে নেওয়ার মাধ্যমে ইউনিলিভার একটি জায়ান্ট কোম্পানিতে রূপান্তরিত হয়। বাংলাদেশে 1962 সালে চট্টগ্রামের কালুরঘাটে লিবার ব্রাদার্সের জন্য সাবান তৈরির কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে ইউনিলিভার তাদের যাত্রা শুরু করে। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।